হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ও শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বাইক নিয়ে টানাটানি করছি। তো এইমাত্র ঘুমের থেকে উঠেছি বন্ধুরা। তো উঠেই বাইক বের করছি, কেননা বাইকটা বারান্দায় থাকে আর বাইকটা না বাইর করলে কোনো কাজই করতে পারবো না। এর জন্যই আগে বাইকটা বের করছি। আর বাইকটা বার করতে হচ্ছে কেন, তোমাদের দাদাভাই সকালবেলা উঠবে না আর ডাকলেও মানে রাগারাগি করবে। তো এর জন্য নিজেই বাইকটা রোজ বার করি। তো চলো বাইকটা বের করে বাসি কাজ করব। তো বাইক বের করে চলে আসলাম গরুর ঘরে। তো ভাবছো বৌদি কী করছো, দেখো দুটো বস্তা বেঁধেছি, কেননা ঠান্ডা এখনও আছে আর গরুর ঘরে যেহেতু দরজা নেই, চটের বস্তা সেলাই করেই বেঁধে দিয়েছি। তো ওই চটটা ছিঁড়ে গিয়েছে দেখে ভিতরে আর একটা চট আর কি দেওয়া হয়েছে। তো চলো গরু ছাগল বের করে তারপরে আর অন্যান্য কাজ করব। তো যারা ভিডিওটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা রোজ দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো গরুটা বার করবো, আর দেখো গরুর ঘরের ভিতরে এতটাই অন্ধকার, মানে দেখা যাচ্ছে না এতটা পরিষ্কার। আর গরু খুলতে গিয়ে গরু দেখো, মানে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, গরু বেরোনোর জন্য কি দৌড়াদৌড়ি করছে। দেখো গরুটা এত পাজি, মানে ঢোকার সময়ও দৌড় হয়ে মানে দৌড় দিয়ে ঢুকবে, আবার বের করার সময়ও দৌড়ায় দৌড়ায় বেরোবে। তো ওর সঙ্গে এখনই পারি না, আর ও যখন বড় ঠড়ো হবে তখন কি করব জানি না। তো গরু বের করে চলে আসলাম ছাগল বার করতে। তো একটা একটা করে ছাগলের দড়ি খুলছি আর দৌড়াচ্ছে, কেননা সকালবেলায় ওরা বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। কেননা আমাদের এখানে প্রচুর মশা, একটু গরমের ভাব পড়েছে আর মশার উৎপাত। ছাগল গরু জানো না একদম কালো হয়ে বসে থাকে পিঠের উপরে। তো সব ছাগল বের হয়ে গেছে, তো আমি বড় ছাগলটাই আর কি খুলতে পারছি না, ওটাই আর কি খুলছি। তো ছাগল বের করে তারপরে অন্য বাসি কাজে আর কি হাত দিব। দেখো যেটাই বেরোচ্ছে সেটাই ঘর থেকে দৌড়ায় দৌড়ায় বেরোচ্ছে। তো এরকম হলে কি করে মানে করব বলো, ছাগল গরু একদম পাগল করে ফেলে। আর ভাবছো আমি চাদর গায়ে দিয়েছি, তো অনেক দিন ধরেই চাদর গায়ে দিই না। তো আজকে আবার চাদর গায়ে দিয়েছি, কেননা রাত্রে রাত্রে করে বন্ধুরা জ্বর আসছে। তো শরীরটা ভীষণই খারাপ লাগে। আমি চাদর গায়ে দিয়ে একদমই কাজ করতে পারি না, তো সোয়েটারটা পরেই কাজ করি। তো ঘর থেকে যখন বেরোচ্ছি তখন চাদরটা গায়ে দিয়ে বেরোচ্ছি। তো দেখতেই পারবে একটু পরে খুলে ফেলবো। আর ছাগলগুলো দেখো বের মানে দৌড়ায়ে চলে যায় গাছের শুকনা পাতা খেতে, কেননা শুকনা পাতা যে ওদের এত টেস্ট লাগে। দেখো টানছি তবুও যাচ্ছে না। তো ছাগল গরুতে আমার আরও পাগল করে ফেলে, জানা নাই ছাগল গরু নিয়ে আমার সারাদিন কাটাতে হয়। কি করব বলো, বাড়িতে তো আর অন্য অন্য কাজ নেই। যখন মাঠের কাজ থাকে তখন মাঠের কাজ, আর বাড়িতে মাঠের কাজ না থাকলে বাড়িতেই ছাগল গরু নিয়েই থাকতে হয়। তো ছাগল গরু দু একটা পুষতেই হয়। আর ছাগল গরু বের করা হয়ে গিয়েছে, তো চলে আসলাম ঘরে, কেননা রাত্রেকার এঁটো বাসন রয়েছে, বাসন কোসন বার করতে হবে, তারপরে ঘর উঠান ঝাড়ু দিতে হবে। তো প্রচুর কাজ বন্ধুরা, সকালে রাত পোহায় কাজ দিয়ে বিছনার থেকে মানে উঠে ভাবি আগে কোন কাজটা ধরবো। তো কাজ আমাদের কাজ ঠিক করাই থাকে রোজকার রুটিন। আর সকালবেলাটা এতটা তাড়াহুড়া লাগে, কেননা বাসি কাজ সেরে তারপরে তোমাদের দাদা ভাইয়ের রান্না করে দিতে হবে 8টা সাড়ে 8টার মধ্যে, খেয়ে কাজে যাবে। আর কর্তাবাবুর যে রাগ, না হলে না খেয়েই চলে যাবে। তো সব কাজ সেরে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো বাসন কাসন বের করে চলে আসলাম উনানের পিঠে, উনানটা ঝাড় দিতে। ছাইটা আমি আগেই ফেলে নিয়েছি। তো উনানের পিঠটা ঝাড়ু দিয়ে তারপরে মানে উঠান ঘর ঝাড়ু দিতে হবে। তো চলো আমি উনানের পিঠটা ঝাড়ু দিয়ে নিই তাড়াতাড়ি। আর বন্ধুরা মানে ঘুমের থেকে উঠলে কোনটা থেকে কোনটা করব সেটা ভেবে মানে তাল পাই না। তো একের পর এক সিরিয়াল আছে। তো সকালবেলাটা এত দৌড়াদৌড়ি লাগে, তো কী বলবো আর। এদিকে বাসি কাজ সারতে হবে, এদিকে রান্না বসাতে হবে, মানে সব কাজের ঝামেলা একসঙ্গেই পড়ে। তো এদিকে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেননা বাসি উঠান তো ঝাড় দিতেই হবে। তো বন্ধুরা মানে ঝাড়ুটাও ছোট হয়ে গেছে, আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এইভাবে ঝাড়ু দিতে ভীষণ কষ্ট লাগে।
তো কি করব, চলো ঝাড় তো দিতেই হবে। আর দেখতেই পাচ্ছ ধুলো, এতটা ধুলো, কেননা আমাদের বাড়িটা মানে তিস্তার পাশে, তো ওই কারণেই হয়তো এখন ধুলো। আর এখন যে হাওয়া দেয় সব তিস্তার ধুলো বাড়িতে এসে মানে কি বলবো, ঘরের মধ্যে বিছানাপত্র ধুলো ধুলো অন্ধকার হয়ে যায়, ধুলোও পরিষ্কার থাকে না। তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম গোবর ফেলতে, কেননা সকালবেলা বাসি কাজ সেরেই আমি একবারেই গোয়ালঘরে ঢুকে গোবর ফেলে ঠেলে পরিষ্কার করে নিব, কেননা এটা আমার ফেলে রাখতে ইচ্ছা করে না। আর যেহেতু আমি গোয়ালঘরের যে সাথে বারান্দাটা আছে ওখানেই রান্না করি, তো এর জন্যই আমি একবারে ঘর পরিষ্কার করে নিই, নাহলে বসে থাকলে একটা গন্ধ কীরকম, এই কারণেই। তো আর গোবর গুঁড়ো আমি ফেলি না বন্ধুরা, আমি এক জায়গায় জমা করে রাখি, কেননা একটাই গরু, লেপা মোছা করতেও গোবর লাগে, যেহেতু আমাদের কাঁচা বাড়ি ঘর। তো এটা তুলে আমি একটা বস্তাতে রেখে দেব। তো 6-7 দিনের গোবর হলে তারপরে মানে লেপা মোছা করা যায় একখানি হলে। যেহেতু আমরা শুক্রবার করে নিরামিষ খাই, তো শুক্রবার করে আমাদের লেপা মোছা করতে হয়, সেদিন উঠোন থেকে ঘর অবধি সবই লেপতে হয়। তো চলো আমি গোবর তুলে নিয়েও ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এদিকে বারবার দেখছিলাম ক্যামেরার দিকে, কেননা ক্যামেরাটা আমি ধরার মানুষ নেই, নিয়ে চলে গেছে পড়তে, তো নিজেই ক্যামেরাটা এখানে রেখে তারপরে ভিডিও করছিলাম। তো গোবর ফেলে গরুর ঘর পরিষ্কার করে যাব বাসন মাজতে। তো বাসন মেজে জল এনে ফিল্টারে জল দিতে হবে, তো সব কিছু করে তারপরে আসতে হবে মানে আখার কাছে রান্না করতে। তো আর কাজ করতে করতেও ভাবছিলাম কি কি রান্না করা যাবে বা কি কি রান্না করব। তো গোবরটাও আমি তুলে নিয়েছি। তো হাত টাত ধুয়ে বাসন ধুয়ে চলে আসবো রান্নাঘরে। আর তো চলে আসলাম রান্নাঘরে ভাত বসাতে, যেহেতু আমি উনানেই রান্না করব। তো দেখতেই পাচ্ছ বারে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, কেননা মোবাইলটা বারে পড়ে যাচ্ছিল, এই কারণে। তো চলো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, যেহেতু উনানেই রান্না করব। আর দেখতেই পাচ্ছ এখানে আমি পাটকাঠিতে মানে পাটকাঠি দিয়ে জাল ধরাই, কেননা খড়ি দিয়েই রান্না করব। উনুন ধরাতে তো আর অন্য কিছু দিয়ে হয় না, পাটকাঠি দিয়েই উনুন ধরাই। তো যেহেতু উনুনটা ধরিয়ে দিয়েছি, আর চালটাও ধুয়ে দিতে হবে, তো সবজিও কাটতে হবে। তো চলো, আর তোমাদের সঙ্গে আর বক বক করে ভিডিও আর বাড়াবো না। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো, আর এইভাবে বৌদিটাকে সাপোর্ট করো।